ঘূর্ণিঝড় শিরোর ভেঙে চুরে দেয় বরগুনাবাসীর সাধের ঘরবাড়ি। নদী ভাঙন আর বন্যায় স্বপ্ন ভেসে যায় হাঁটু জলে। জলবায়ুর প্রভাব মোকাবিলায় তহবিল কে পেয়েছে কবে, বরগুনাবাসীর কাছে নেই তার হিসেব। উপকূলীয় এই জেলার ভোটারদের নানা না বলা কথাগুলো জানাতে শহরতলি থেকে যুক্ত আছেন দুই সহকর্মী হোসেন জাহিদ ও সুজন আকন। জাহিদ জানাবেন, উপকূলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরবর্তী অবস্থা থেকে উত্তরণে এবার নতুন নেতৃত্বের কাছে কী প্রত্যাশা রয়েছে সেখানকার ভোটারদের। উজ্জ্বল আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই বরগুনাবাসীর আনন্দ বেদনা বিরহ মিলন সংকটের গল্প নিয়েই মূলত আমরা জানাতে চাই এবং এই জানানোর প্রক্রিয়ার মধ্যে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী সুজন আকন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। সুজন, আসলে আপনার মাধ্যমে জানতে চাই বরগুনাবাসীর যে আনন্দ বেদনা কিংবা বিরহ মিলন সংকটের গল্প। এই জেলার সব থেকে বড় সংকট যদি আমরা বলতে চাই যে উপকূলীয় জেলা হওয়ার কারণে জলবায়ুগত যে সংকটটি রয়েছে, এই সংকট নিয়ে মানুষের ভোগান্তি কেমন এবং এই সমাধানের ক্ষেত্রে প্রার্থীদের কাছ থেকে কেমন প্রত্যাশা করছেন এখানকার ভোটাররা? এখানকার যারা ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে তো আমরা কথা বলেছি এবং বিশেষ করে এই অঞ্চলে সবথেকে বেশি যে সংকটের জায়গা সেটি হচ্ছে প্রত্যেক বছরই আপনি জানেন যে দুর্যোগ, যে কোনো ঝড় জলোচ্ছ্বাস হয় এবং এই ঝড় জলোচ্ছ্বাসের সময় কিন্তু উপকূলের যে মানুষগুলো, বিশেষ করে বেড়িবাঁধের যারা পাশে রয়েছেন তারা কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাদের জানমাল থেকে শুরু করে সব ধরনের ক্ষতিগ্রস্ত তারা হন। সেই ক্ষেত্রে জলবায়ু যে মানে যে ঝুঁকিপূর্ণ যেসব জেলা রয়েছে বরগুনার, তার কিন্তু শীর্ষ পর্যায়ে রয়েছে বরগুনা। সেই ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের জন্য যে বিদেশি যে ফান্ড বাংলাদেশে আসে, সেই ফান্ড কিন্তু বরগুনার যে পানি উন্নয়ন বোর্ড সেটি কিন্তু তারা পায় না। এবং আমরা দেখতে পেয়েছি যে এখনও প্রায় বরগুনায় 44 কিলোমিটার যে বেড়িবাঁধ তার মধ্যে ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ রয়েছে এবং সেগুলো সমাধানটা কিভাবে চাচ্ছে? এটি সমাধানের জন্য বরাদ্দ কিন্তু একটি বড় একটি বিষয়। সেটি হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে এই যে বেড়িবাঁধগুলো রয়েছে, এই বেড়িবাঁধগুলো বরগুনার নির্মাণের প্রায় 1000 কোটি টাকা প্রয়োজন। সেটি কিন্তু আসলে বরাদ্দ নেই বলে। আপনার কাছে এই প্রশ্নটি আমরা পেয়েছি, উত্তরটা পেয়েছি। আরেকটি প্রশ্ন, আসলে মাদক সংক্রান্ত অনেক অভিযোগ এই জেলার মানুষের কাছে আছে। তারা মনে করে যে আসলে মাদকের একটা অভয়ারণ্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে বরগুনা এই জেলাটি। এর সংকটের সমাধানের জন্য ভোটাররা কি প্রত্যাশা করেন এই প্রার্থীদের কাছ থেকে? আসলে ভোটারদের, বিশেষ করে যারা নতুন ভোটার রয়েছে, যারা তরুণ প্রজন্ম, তাদের সঙ্গেও আমি কথা বলেছি। তারা বলেছেন যে মূলত এই অঞ্চলে কিন্তু মাদকের যে অভয়ারণ্য আপনি বলেছেন যে হয়ে যাচ্ছে না, মানে এটা আমি বলবো যে সরাসরি হয়ে আছে এখানে বিশেষ করে এই যে চরাঞ্চলে, বিশেষ করে এই যে সামুদ্রিক যে ট্রলারগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু মিয়ানমার কিংবা ভারত থেকে কিন্তু এখানে মাদক খুব সহজেই প্রবেশ করে। এবং আপনি এই এলাকার বেশিরভাগ এলাকায়, আপনি যে কোনো এলাকায় পাড়া মহল্লায় থেকে শুরু করে আপনি বিভিন্ন ধরনের মাদক এখানে কিন্তু পাওয়া যায়। হাত বাড়ালেই কিন্তু মাদক পাওয়া যায় এবং প্রত্যেকটা পরিবারে কিন্তু মাদকাসক্ত মানুষ নেই বললে মানে নেই যে এটা বললে ভুল হবে, এরকম অবস্থা। নিশ্চয়ই বরগুনাবাসীর সমাধান চায়। খুব সংক্ষেপে জানাবেন আসলে শিল্পায়ন নিয়ে কিংবা উন্নয়ন বিষয়ক এই বরগুনা জেলার ভোটাররা কি প্রত্যাশা করেন, কি ভাবেন তারা? আসলে তারা পদ্মা সেতু হওয়ার পরে একটি আশা করেছিলেন যে এই অঞ্চলে মূলত শিল্প কারখানা গড়ে উঠবেন, কিন্তু সেটি কিন্তু এখনো হয়নি। নিশ্চয়ই সমাধান তারা আসলে চায়। দর্শক, আমরা আসলে বরগুনা থেকে হয়তো এখন বিদায় নিচ্ছি, তবে শেষবারের মতো বিদায় নিচ্ছি না। আজ বিকাল 4:30 এই বরগুনা শহরের উপকণ্ঠ থেকে আবারও যুক্ত হব ভোটারের ইশতেহার নামক অনুষ্ঠানে। সেখানে নিশ্চয়ই আপনারা আবারও যুক্ত হবেন। আপাতত বিদায় নিচ্ছি।